أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم সূরাটির নাম লুকমান। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ মনে রাখবেন, এই মাহফিলে যারা উপস্থিত আছেন, মক্কার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের একজন সাহাবী, নাম ছিল তার হারেস ইবনে হাবশা। এই গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হলেন। নবীজির খেদমত করতে করতে হারেস ইবনে হাবশা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন করতে চাও? হারেস ইবনে হাবশা বললেন, হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আমি আপনার কাছে জানতে চাই। 2 নম্বর প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, এটা আপনার কাছে জানতে চাই। আমার 3 নম্বর প্রশ্ন, আমার বাড়িতে গর্ভবতী স্ত্রী রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনার কাছে জানতে চাই। 4 নম্বর প্রশ্ন, আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনার কাছে জানতে চাই। 5 নম্বর প্রশ্ন, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে, এটা আপনার কাছে জানতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন, একটু জোরে বলেন। 5টা প্রশ্ন যখন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা নবী পাকের কাছে, আমার নবীর কাছে, বিশ্ব নবীর কাছে নাজিল হয়ে গেল। হারেস ইবনে হাবশার প্রশ্নের জবাবে, হারেস ইবনে হাবশার প্রশ্নের জবাবে এটা নাজিল হয়ে গেল আয়াতটা। 5টা প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা নবীকে এই লুকমানের 34 নম্বর আয়াতের দ্বারা 5টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। আগে ছিল, আগে যেটা ঠিক ছিল একটু কমায় দেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। হারেস ইবনে হাবশার প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, আপনার কাছে জানতে চাই। আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে জবাব দিয়ে দিলেন। প্রথম প্রশ্নের জবাব, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখে, নিশ্চয়ই কিয়ামতের খবরটা আল্লাহ ভালো জানে। কিয়ামতের খবরটা কে জানে? সবাই বলেন, আল্লাহ। আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ কিয়ামতের খবর বলতে পারে? আল্লাহ আরেক জায়গায় বলেন, يسألونك عن الساعة أيان مرساها
কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরাতুল আরাফের মধ্যে, আল্লাহ বলেন, নবীজি, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চায়, এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, নবীজি তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখেন, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানেন। এই দুনিয়ার কোনো মানুষ কিয়ামত সম্পর্কে বলতে পারে না। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এই পৃথিবীর মানুষ জানে না। জানে কে? আর জোরে কোন? আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীর মানুষ কিয়ামত সম্পর্কে বলতে পারে না। তবে হ্যাঁ, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন। এই আলামতগুলো আমার উম্মতের মধ্যে যখন দেখা দিবে, বুঝবা কিয়ামত বেশি দূরে নাই। অসংখ্য আলামত খণ্ড খণ্ড হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা নারীদের পোশাক পরবে। কিয়ামতের আগে মাদকাসক্ত বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে, স্ত্রীদের কথায় উঠবে, স্ত্রীদের কথায় বসবে। কিয়ামতের পূর্বে সন্তানেরা বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে আর মা বাবাকে দূরে ঠেলে দেবে। কিয়ামতের পূর্বে সমাজের নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্ব প্রদান করবে সমাজে। এই সমাজের মধ্যে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো বলে গিয়েছেন, আপনারা বলেন বর্তমানে কি মেলে না মেলে না? আসতে বলেন, মেলে? এই সমাজের মানুষগুলো, ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক। এরপরে এই সমাজে মাদকাসক্ত বেড়ে গিয়েছে। এই সমাজের নিকৃষ্ট মানুষগুলো আজকে যদি আপনারা সমাজে তাকায় দেখেন, বাইরে আমার বিগত 16টা বছর যত লম্পট, সিটার, বাটপার, যত ধর্ষক, নর্তকী, পতিতা, এরাই ছিল ক্ষমতার মসনদে। এই কথা বলেন না কেন? রাগ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বিভিন্ন জায়গায় যাত্রায় গান গায়ে গায়ে বেড়াইতো, সেও ছিল এই 90% মুসলমানের দেশের প্রতিনিধি। কথা বল না কেন? সেও ছিল এই দেশের প্রতিনিধি। 16টা বছর এদেশের লম্পট, ধর্ষক, চিটার, বাটপার গুলো বুক ফুলে বেরিয়েছে। আর এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, দাঈল আল্লাহ, ইসলামী আন্দোলনের ভাইয়েরা রাতের অন্ধকারে আগানে বাগানে জেলখানায় রাত কাটাইছে। কথা ঠিক না বেঠিক? রাগ করেন না বাপ, বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের সমাজের অনেক সুশীল সমাজ আছে, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আইরে এদের ঠেলায় থাকার কোনো উপায় নাই। এমনও সমাজ বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে, এরাই কয় কি যে হলো, এর চাইতে ওরাই ভালো আছিল। এরপরে দ্রব্যমূল্যের এত দাম, অনেক কথা তারা বলে এগুলো এখনো আজ মাহফিলে গেলেই গীবত হয়, পরনিন্দা, পরচর্চা হয়। আচ্ছা, গীবত কি? এটাই তো তারা বোঝে না। গীবতটা হলো আমার ভয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করাটাই গীবত, যেটা শুনলে সে অসন্তুষ্ট হবে পরবর্তীতে। কিন্তু কাউকে কারোর থেকে সতর্ক করতে গেলে তার ফাঁদে যেন না পা দেয়, এজন্য সতর্ক করা, এটা গীবত নয়। কিয়ামত পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ফিরাউন, নমরুদ, এই কাফেরদের সমালোচনা, ওদের কৃতকর্ম, ওদের কাজ কাম থেকে জাতিকে সতর্ক করা, এটা গীবত নয়, বরঞ্চ ফরজ। কাজে মনে রাখবেন, এই জালেমেরা 16টা বছর যে ইসলামী আন্দোলনের ক্ষতি করেছে, এদেশের ক্ষতি করেছে, কাজে এদের কাজকর্ম সম্পর্কে জাতিকে সচেতন করাটা গীবত নয়, এটা বরঞ্চ ওয়াজিব। মনে রাখবেন, জালেমদের ষড়যন্ত্রের ফাঁদে যাতে ফা না দেয়, এর থেকে সচেতন করাটা এটা গীবতের কিছু নয়। আবারও বলছি, মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি। তাহলে এরা 16টা বৎসর
যে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে, আলেম ওলামাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য আপনাদেরকেও বলে যায়, আজকের এই মাহফিলে যারা আছেন আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, আজ এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ আস্তে আস্তে এই বাংলাদেশের মানুষ যে বা যারা বলে এর চাইতে হেরাই ভালো আছিল, আমি মনে করি ওদেরকে বিবেকে কুত্তায় প্রস্তাব করে দিয়েছে। রাগ করবেন না বাপ। যারা হাজার হাজার ছাত্র খুন করলো, হাজার হাজার আলেম খুন করলো, লক্ষ লক্ষ কোটি টাকা এদেশের সম্পদ সম্পত্তি পাচার করলো, এরপরেও যদি কেউ বলে এরাই ভালো আছিল, মনে করবেন এ হয়তো দালাল, নাইলে লম্পট, নাই বান্ডেল বান্ডেল খাইতে পারতেছে না। কথা বল না কেন? ঠিক না বেঠিক? আবার বলে কাঁচামরিচের দাম 300 টাকা কেজি, দাম যা বাড়ছে খাবো কেমনে, এর চাইতে হেরাই। আরে আপনারাই বলেন, সচেতন নাগরিক, বিবেক মনুষ্যত্ব আপনাদের আছে। বিগত 30 বৎসরে বাংলাদেশে এমন পানি হয় নাই যেই পানিটা এই বৎসরে হয়েছে। কথা বল না কেন? বৃষ্টি বর্ষণ, সাতক্ষীরাতে পানি, নীলফামারীতে পানি, গাইবান্ধায় পানি, রংপুরে পানি, নালিতাবাড়ি, শেরপুরে, জামালপুরে পানি, ওই ফেনীতে পানি, নোয়াখালী পানি, চট্টগ্রামে পানি। তাইলে চতুর্দিকে ম্যাক্সিমাম এত বেশি বৃষ্টি বর্ষণ হয়েছে, সব ফসলি জমিগুলো পানির নিচে, উৎপাদন কম হচ্ছে, জনসংখ্যা তো আর কম নাই। তাইলে উৎপাদন কম হওয়ার কারণে দ্রব্যমূল্যের একটু দাম বেশি, কিন্তু এরা বলে এর চাইতে এরাই ভালো আছিল। কিন্তু গত 30 বছরে তো এত বৃষ্টি কখনো আমরা দেখি নাই। তাইলে এগুলো তো আপনাকে বাস্তবতা মেনে নেওয়া লাগবে। কাজে মনে রাখবেন, তবে এটাও হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা চিন্তা করছেন যে এত বৃষ্টি হচ্ছে কেন, এটাও হয়তো আমার গবেষণায় যেটা ধরা খেয়েছে, আমার মনে হয় 16টা বছর এই জমিনের উপরে যে পাপ, যে অকারেন্স, যে দুর্নীতি, যে খুন ধর্ষণগুলো তারা করেছে, এ দেশের মাটি 1 হাত পর্যন্ত অপবিত্র হয়ে গিয়েছিল। অতিমাত্রায় বৃষ্টি বর্ষণ করে আল্লাহ মাটিটাকে পুত পবিত্র করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জালেমের কোন পাপের ছোঁয়া যেন এই মাটির উপরে না থাকে। বার আমার, এই জন্য আজকে আপনাদেরকে বলি, খালি নামাজ রোজা তাসবিহ তাহলিল নিয়ে পড়ে থাকলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে, কিয়ামতে আপনাকে আমাকে উঠতে হবেই, আল্লাহর দরবারে আপনাকে আমাকে হাজিরা দেওয়া লাগবেই। فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ পাক বলেন, সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কারোর প্রতি কোনো অন্যায় বিচার অত্যাচার করা হবে না। দুনিয়ায় আপনি যা করবেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাম করলে কিয়ামতে আপনাকে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাম করলে সেটাও আপনাকে কিয়ামতের ময়দানে দেখানো হবে। এবার এই দুনিয়ার মানুষ কে কোন দলের মতের পথের তরিকার সিলসিলার আমি জানি না, যাররা পরিমাণ ভালো কাম যদি আপনি করেন, এটা আপনাকে কিয়ামতে ডিসপ্লে করে দেখানো হবে। আজকে আমাদের দেশে যখন ক্রিকেট খেলা হয়, আমাদের দেশে যখন ফুটবল খেলা হয়, 14 ইঞ্চি টেলিভিশনে দেখে আমাদের মন জুড়ায় না। আমরা বড় বড় স্টেডিয়ামে 3 রাস্তার মোড়ে বড় প্রজেক্টর লাগায় খেলাগুলা বড় করে দেখায়। 14 ইঞ্চির খেলাটা বড় মোটামুটি 200-400 ইঞ্চিদের মধ্যে দেখা দেয়। শুনে নেন দুনিয়ার মানুষ, এটা যেমন বাস্তব, যারা পরিমাণ ভালো কাম করলেও সেটাও আপনাকে কিয়ামতে ডিসপ্লে করে দেখানো হবে। যারা পরিমাণ খারাপ কাম করলে সেটাও আপনাকে কিয়ামতে ডিসপ্লে করে দেখানো হবে। এবার আসেন, জাররার অর্থ কি? এদেশের মানুষ মনে করে জাররা মানে ছোট। জাররা মানে ছোট, কেমন ছোট? একটা চুল যদি মাথার থেকে কেউ উঠায়, এই চুলের গোড়ায় একটা সাদা বোঁটা থাকে। এই সাদা বোঁটাটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় জাররা। কথা বুঝেন না আপনারা? একটা চুল যদি মাথার থেকে উঠান, এটারে যদি চুলের গোড়ায় একটা সাদা বোঁটা থাকে, এটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ভালো কাম করলেও দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ কাম করলেও আপনাকে দেখানো হবে। এখন আসেন,
আপনি যে এই দুনিয়ায় আসছেন, আল্লাহ এত সুন্দর বডি স্ট্রাকচার, এত সুন্দর দেহ, এত সুন্দর করে আপনাকে আল্লাহ সাজালো, এই আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনি কতটুকু করলেন? কতটুকু করলেন? এই দুনিয়ার মানুষ নামাজটাকে ফরজ মনে করে, রোজাটাকে ফরজ মনে করে, হজটাকে ফরজ মনে করে, যাকাতটাকে ফরজ মনে করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করাটাও ফরজ। কপাল পোড়া মুসলমান এটাকে গুরুত্ব আরোপ করে না। রাগ করবেন না আমার কথায়, কথাগুলো বুঝেন। আল্লাহ তো বলেই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য দ্বীনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাইলে আল্লাহ যদি আমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দেয়, তাইলে আপনারা কেন নির্দিষ্ট একটা সাইট নিয়ে পড়ে থাকেন? কেন শুধু নামাজ নিয়ে পড়ে থাকেন? কেন শুধু জিকির নিয়ে পড়ে থাকেন? কেন শুধু পীর মুরিদি নিয়ে পড়ে থাকেন? পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে কেন চিন্তা ভাবনা করেন না? উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তো বলেই দিয়েছে, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাইলে আল্লাহ যেহেতু দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ যেহেতু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন, তাইলে আপনি কেন সারাটা জীবন নামাজ নিয়ে পড়ে থাকেন? কেন সারা জীবন জিকির নিয়ে পড়ে থাকেন? কেন সারা জীবন আপনি হজ নিয়ে পড়ে থাকেন? আপনার কি উচিত নয় অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, পরিবার নীতিতে ইসলাম, পররাষ্ট্র নীতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে ইসলাম কায়েম করতে হবে, আল্লাহ দ্বীনের বিজয় আনতে হবে? এই চিন্তা কি আপনার করা লাগবে না? আশ্চর্য হবেন, আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলেই বুঝবেন। আমাদের দেশের লোক মনে করে দ্বীন মানে নামাজ। আমাদের দেশের লোক মনে করে দ্বীন মানে খালি মাত্র জিকির করা, পাঞ্জাবি টুপি পাগড়ি। আল্লাহু আ'লাম। আমি কখনো কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কাউকে, কোনো একটা দল, মত, তরিকাকে আমি কটাক্ষ করি না, ছোট করি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এদেশের মানুষ মনে করে শুধুমাত্র নামাজটাই দ্বীন, শুধু রোজাটাই দ্বীন। আচ্ছা, নামাজটাই যদি শুধুমাত্র দ্বীন হবে, চাইলে আমাদের ম্যাডাম সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, তাসবিহ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, তাইলে তিনি কেন দ্বীন কায়েম করলেন না? নামাজটাই যদি শুধু দ্বীন হবে, শামীম ওসমান তো 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, উনি কেন ইসলাম কায়েম করলো না? নামাজটাই যদি শুধু দ্বীন হবে, আবেদ আলী এক একটা প্রশ্ন ফাঁস করে 50 লক্ষ টাকা নিত, ও কেন ইসলাম কায়েম করলো না? নামাজটাই যদি শুধু দ্বীন হবে, কয়দিন আগে বাইতুল মুকাররমে জুতা মারামারি হলো, এরা কি নামাজিরা মারছে না বেনামাজিরা মারছে? কেন? ওরা তো নামাজ বুঝছে, তাহলে এরা মারলো কেন? তারা তো নামাজ পড়ে, তাহলে কেন জুতা মারামারি করলো? বেয়াদবি মাফ করবেন। নামাজটাই যদি শুধু দ্বীন হবে, আর দ্বীনের সঠিক বুঝ যদি আপনাদের মধ্যে থাকবে, আমাদের মধ্যে থাকবে, তাহলে কেন বাংলাদেশে আজকে তাবলীগ জামাতের মধ্যে 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ? সবাই তো এক হওয়ার কথা ছিল। তাহলে ভুল বুঝবেন না আমার কথায়, কোন রকম ভুল বুঝবেন না, কারোর পক্ষ বিপক্ষে টানবেন না। তাহলে বুঝতে হবে নামাজটাই শুধু দ্বীন না, দ্বীনটা হলো আনুগত্য করা, দ্বীনটা হলো ইবাদত করা, দ্বীনটা হলো রাষ্ট্রীয় আইন। এদেশের মানুষ এটা বোঝে না। দ্বীনটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম, মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এই মাহফিলে যারা আছেন, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলেন। এটা মানেন আপনারা? মানেন? এই মাহফিলে যারা আছেন মানেন? ভালো করে বুঝেন, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থাটা যদি দ্বীন হয়, এইবার আপনি বুকে হাত দেন, আপনার পরিবারে ইসলাম আছে, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, আপনি কি
চাকরিতে ইসলাম কায়েম করতে পেরেছেন, ব্যবসার মধ্যে ইসলাম কায়েম করতে পেরেছেন, আপনার রাজনীতিতে কি ইসলাম আছে? নাই। তাহলে কবরে গিয়ে জবাব দেবেন কি? কবরে যেয়ে তো আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। কি জবাব দেবেন? আপনার গোটা জিন্দেগিতে তো ইসলাম নাই, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পরিবারের মধ্যে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, তাইলে আপনার পরিবারেও ইসলাম নাই। পরিবারে নাই, ব্যবসায় নাই, অর্থনীতিতে নাই, রাজনীতিতে নাই, কোনো জায়গায় ইসলাম নাই, শুধু মুখে সাবদারি, মাথায় টুপি। সূরত ঠিক আছে কিন্তু সিরাত ঠিক নাই। সূরত মানে কি? সূরত হচ্ছে বাহ্যিক চেহারা, দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাঞ্জাবিটা রাসূলের মতো, সব রাসূলের মতো, কিন্তু সিরাত অর্থাৎ রাস্তা, পথ, সিরাতুন নবী, নবীর পথটা ঠিক নাই, নবীর রাস্তাটা ঠিক নাই। দাড়িটা নবীর মতো ঠিক আছে, টুপিটা নবীর মতো ঠিক আছে, কিন্তু রাস্তাটা নবীর মতো নাই। এখন আপনারা বলবেন, হুজুর কিরকম বললেন? এইবার মিলাই নেন। নবীর মতো রাস্তা যদি হতো, আমার নবী 40 থেকে 53 পর্যন্ত 13টা বছরে 88টা সূরা দিয়ে দাওয়াত দিয়ে মক্কার সুদ, ঘুষ, শিরক, বিদআত, কুফরি কিচ্ছু চেঞ্জ করতে পারে নাই। উনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় মানুষ জোগাড় করে উহুদ, বদর, খন্দকে লড়াই করে যখন সিয়ার পরিবর্তন করলেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। এই কথা কানা কি পরিবর্তন করলো? সবাই বলেন। কিন্তু আমাদের দেশের মানুষ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু সিয়ারের ব্যাপারে কোনো মাথা ঘামায় না। কিন্তু আমার নবী কি ঘামাইছিল? সবাই বলেন, ঘামাইছিল? আমার নবী কিন্তু সিয়ার নিয়েই মাথা ঘামাইছিল। কারণ আমার নবীর মতো বক্তা 13টা বছরে 88টা সূরা দিয়ে মক্কার একটা প্রেক্ষাপট পরিবর্তন করতে পারে নাই। যখনই মক্কা থেকে মদিনায় যে চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজে আপনাদেরকে বলি, এই বাংলাদেশে নামাজ পড়ে, নামাজের দাওয়াত দিয়ে, পীর মুরিদি করে, জিকির করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে শিরক, বিদআত, কুফরি বন্ধ হবে না। বন্ধ হবে কখন? যদি চেয়ার পরিবর্তন করে সৎ ব্যক্তি আর আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করতে পারেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন হবে যদি চেয়ার পরিবর্তন করতে পারেন। এখন আপনারা বলবেন, হুজুর এ আপনি দলীয় কথাবার্তা বলছেন, রাগ করবেন না বাপ। আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল কিন্তু ওয়াফাত দিছিল, মুহাম্মদ তুমি কি নারী চাও? কয় না। গাড়ি চাও? কয় না। সম্পদ সম্পত্তি চাও? কয় না। মুহাম্মদ তুমি কি আমার এই রাষ্ট্রের প্রধান চেয়ারটা চাও? কি কইছিল? এ বলেন কি কইছিল? তুমি কি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সম্পদ সম্পত্তি চাও? না। আবু জেহেল অফাত দিয়েছিল, মুহাম্মদ তুমি কি আমার দারুন নাদওয়ার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? রাসূল বলেছিলেন না। আসলে কি নবী চেয়ার চাইনি? এ কথা বলেন, নবী কি চেয়ার চাইছিল? চাইছিল। আসলে কি কাফেরদের কাছে না আল্লাহর কাছে? সবাই বলেন, কার কাছে চাইছিল? আল্লাহর কাছে। কারণ সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা সমস্ত কাফেররা আমার রাসূলকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু রাসূল চেয়ার নেন নাই। কেন নেন নাই? এই জন্য নেন নাই, আমার রাসূল চিন্তা করেছিল আমি চেয়ার নিয়ে করবটা কি? 300 সংসদ সদস্য তো সব এরাই, 300 সংসদ সদস্য ওরাই, আমি একা প্রেসিডেন্ট হয়ে করব কি? আমি যদি বলি আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা বাস্তবায়ন করা হোক। এইবার স্পিকার বললে আইনের পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন, কেউ হ্যাঁ বলবে না। কিন্তু যেই বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন, 300 সংসদ সদস্য বলবে না না না,
এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত, কাজী মুহাম্মাদের হাত কাটার আইন বাতিল করা হলো। কাজী আইসিআর নি করব কি, আর সংসদ সদস্য তো সব ওরাই। কাজী এই জন্য আমার নবীকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু নবী কাফেরদের কাছ থেকে চেয়ার নেয়নি, কারণ নিয়ে করব কি, সংসদ সদস্য ওরাই, একটা আইনও বাস্তবায়ন করতে পারবো না। কাজী চেয়ার চাইছিল মালিকের কাছে। অহুদ বদর খন্দক লড়াই যুদ্ধ করে যখন চেয়ারটা দখল করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। মনে রাখবেন, এই মসজিদের চেয়ারটা, মেম্বারটাও চেয়ার, এটাও কিন্তু চেয়ার। এই মসজিদের মেম্বার, এই 71 সাল না, সেই এই 50 বছর ধরে ওয়াজ হচ্ছে, সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করো না, দুর্নীতি করো না, 50 বছর ধরে ওয়াজ করছে। বাংলাদেশে সুদ বন্ধ হয়নি। আমিও যদি এখন ওয়াজ করি সুদ খাইও না, 1 টাকা সুদের মধ্যে 70 টাকা না, 1টা টাকাও সুদ বন্ধ হবে না। কিন্তু ডক্টর ইউনুস কাকু যদি ওই চেয়ারে বসে একবার বলে আগামীকাল থেকে যেটাই চুরি করবে সেটার হাত কাটা, যেটাই চুরি করবে তার হাত কাটা, একবার যদি ওই প্রধানমন্ত্রী চেয়ার থেকে যদি আইনটা বাস্তবায়ন করে ছেড়ে দেয়, আর একটা চোরের যদি হাত কেটে বাস্তবে প্রমাণ দেখানো যায়, পরের দিন থেকে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তাইলে কি বুঝলাম? এটাও চেয়ার, ওটাও চেয়ার, কিন্তু এই চেয়ারের পাওয়ার নেই। ওইটার কি আছে? পাওয়ার আছে। কাজী মনে রাখবেন, পাওয়ার ছাড়া, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না। কাজী সমাজ পরিবর্তন করতে গেলে চেয়ার পরিবর্তন করতে হবে। এই চেয়ারে যদি ভালো মানুষ এবং আল্লাহর আইন যদি কায়েম করা যায়, তাইলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। অন্যথায় আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে, দাওয়াত দিয়ে এই সমাজ থেকে সুদখোর জেনা ব্যভিচার বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত চেয়ার পরিবর্তন না করবেন। তাই এদেশের মানুষকে বলতে চায়, আমার আপনার সুরত ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কিন্তু রাসূলের রাস্তা ঠিক নাই। রাসূল যেই রাস্তায় যে লড়াই করে, চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে, এদেশের মানুষ যতদিন পর্যন্ত লড়াই করে চেয়ার পরিবর্তন না করবে, এ সমাজ পরিবর্তন হবে না। আপনারা বলবেন, হুজুর আমাকে তো অস্ত্রপাতি নেই, লড়াই করব কি দিয়ে? আল্লাহ বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা শক্তি জোগাড় করো, শক্তি সঞ্চয় করো। আল্লাহ পাক বলতেছেন, শোনো, ওই সময়ে ঢাল ছিল, তলোয়ারি ছিল, তীর ছিল, বল্লভ ছিল, ঘোড়ার যুদ্ধ ছিল, কিন্তু এখন ঢাল নাই, এখন তলোয়ারি নাই, এখন তীর নাই, এখন বল্লভ নাই। এখন কি? ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, ওরা তোমাদেরকে যেভাবে মারবে তোমরাও একই ভাবে মাইরটা ফেরত দাও। আবারও বলছি, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তাইলে আমাদের বিরুদ্ধে যারা লড়াই করে, ওরা যদি আমাদের যা দিয়ে মারবে, আমাদেরকেও একই ভাবে মারটা ফেরত দিতে হবে। গোটা পৃথিবীতে তাকান, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে মিডিয়া দ্বারা, প্রযুক্তি দ্বারা, আমাদেরকেও মিডিয়া দিয়ে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশের নাস্তিক যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, ইসলাম বিদ্বেষী যারা, ওরা আমাদেরকে ঘায়েল করতে চায় ভোট যুদ্ধের মাধ্যমে। আমরা যারা ইমানদার আল্লাহওয়ালা, আমাদেরকেও এই ভোট যুদ্ধের মাধ্যমে তাদের লড়াই করা লাগবে। এখন আর ফতোয়াবাজি করার সময় নাই। কোরআনের আয়াত বলেছি, ওরা যেভাবে মারবে তোমরাও মারটা একই ভাবে ফেরত দাও। তাইলে ওরা যদি ভোট যুদ্ধের মাধ্যমে আমাদের সাথে লড়াই করে, আমরাও ভোট যুদ্ধের মাধ্যমে লড়াই করব। কেমন? ওদের যারা লড়াই করবে তাদের কি নাই? ওদের টাকা থাকতে পারে, ওদের অর্থ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমাদের চরিত্র আছে, নীতি নৈতিকতা আছে, সততা আছে, আমাদের তাকওয়া আছে। আমরা যদি তাকওয়াবান, আল্লাহবান, নবীওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা মানুষগুলোকে যদি সমর্থন করে আগামীতে এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ হবে কোরআনের দেশ। ঠিক না? ঠিক
তাইলে মনে রাখবেন, এইবার আপনারা বলবেন হুজুর কিভাবে মনোনয়ন করব, সেটাও আপনাদেরকে বলে যাই। মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথার কথা, এই যে হুজুর আমার পাশে বসে আছে, আপনি যদি হুজুরের সাথে কোনো জায়গায় সফরে যান, উনি আপনাকে আজান দিলে মসজিদে নিয়ে যাবে, উনি আপনাকে কোরআন পড়াবে, উনি আপনাকে হাদিস পড়াবে, দারসুল হাদিস দারসুল কোরআন পড়াবে, ইসলামী সাহিত্য পড়াবে, ভালো ভালো কাজের আদেশ দিবে। বাদ দিলাম, এবারে একই অবস্থা যদি কোনো লম্পট বাটপার দুর্নীতিবাজের সাথে সফরে যান, উনি আপনাকে পার্কে নিয়ে যাবে, গার্ডেনে নিয়ে যাবে, পতিতালয়ে নিয়ে যাবে, যত খারাপ আড্ডা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এবার বলেন, হুজুরের সাথে থাকলে লাভ? তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, কাউকে ভালোর জন্য সুপারিশ করেন, সমর্থন করেন, কাউকে যদি সাপোর্ট করেন, এই লোকটা যত ভালো কাজ করবে, আপনি করেন নাই কিন্তু সাপোর্ট করেছেন, সুপারিশ করেছেন, ওই লোকটা যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। আপনি ঠিক নেগেটিভটাও একই অবস্থায়, ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি খারাপ মানুষকে সমর্থন করেন, খারাপ কাজের জন্য কাউকে সুপারিশ করেন, ও যত খারাপ কাজ করবে এর ভাগও আপনার আমলনামায় যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চাইলে যে কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, চাইলে আমাদেরকে মনে রাখতে হবে। ভাইরা আমার, আমি আবারও বলছি, এখানে কোন দলের, কোন মতের, কোন পথের, কোন তরিকার লোক আছেন আমি জানি না। চাইলে আপনারা কি চান এ দেশটা দুর্নীতিমুক্ত হোক? সবাই চান এ দেশটা চোর মুক্ত হোক, এ দেশটা ধর্ষণ মুক্ত হোক, এ দেশটা মাদক মুক্ত হোক? চান? চাইলে মনে রাখবেন, চেয়ার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। সবাই বলেন, হবে? হবে না। তাইলে এটা কেন গুরুত্ব দিচ্ছি? কারণ এটাও দিন। আমরা এতদিন মনে করেছি নামাজ রোজা হজ যাকাতটাই দিন, কিন্তু না, রাষ্ট্রীয় আইনটাও দিন। দলিল নেন, মুসা আলাইহিস সালাম গোটা মিশরে যখন দাওয়াত দিচ্ছে, গোটা মিশরে দাওয়াত দিচ্ছে, মুসা আলাইহিস সালামের গায়ে একটা ফুলের টোকাও কিন্তু ফেরাউন মারে নাই। আবারও বলছি, গোটা মিশরে দাওয়াত দিল, একটা ফুলের টোকা মুসার গায়ে কিন্তু ফেরাউন মারে নাই। আল্লাহ বলছে, মুসা শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দাও। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ শক্ত জায়গা কি? আল্লাহ কয়, শক্ত জায়গা মানে ফেরাউনের সংসদ, ওর সংসদ চলতেছে, রানিং অধিবেশন, ওই সংসদেও একটু দাওয়াত দাও। মুসা বলছে ঠিক আছে। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, ফেরাউনের রানিং সংসদে চলে গেলেন। রানিং সংসদ, অধিবেশন চলতেছে। মুসা আলাইহিস সালাম যে বলছে, ফেরাউন সব ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যে বললেন, রে ফেরাউন সব মত পথ ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিয়ে দিল, এইবার ফেরাউন সিয়ার থেকে লাফ দিয়ে উঠে বলছে, ওয়াকালা ফিরাউন যারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। শুনে নেন দুনিয়ার মানুষ, আবারও বলছি,
মুসা আলাইহিস সালাম গোটা মিশরে যখন দাওয়াত দিল, একটা ফুলের টোকাও কিন্তু মুসা আলাইহিস সালামের শরীরে দেয় নাই। কিন্তু মুসা নবী যখন ফিরাউনের সংসদে দাওয়াত দিল, তখন ফিরাউন বলছে আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের নেতৃবৃন্দ, অধিবেশনের সংসদ সদস্যরা ফিরাউনকে জিজ্ঞাসা করলেন, ফিরাউন তুমি মুসাকে হত্যা করবা কেন? এবার ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহ দ্বীন কায়েম করতে পারে। কি বলল ফিরাউন? কি বলল? আমার ভয় হয়, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম, আমার আইন, আমার দ্বীন, আমার আইন, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে মুসা আল্লাহর দ্বীন কায়েম করতে পারে, আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে মেরে দেব। তাইলে বুঝলাম মুসা কিন্তু এতদিন মার খাই নাই, যেই সিয়ারের দাওয়াত দিতে গেছে সিয়ারের ওই জায়গায়। আমাদের এই মাহফিলে যারা আছেন রাগ করবেন না, কে কোন পীরের মুরিদ আমি জানি না। আমাদের পীর সাহেব হুজুর চরমনায় পীর সাহেব হুজুর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সবার সম্মানীয় ব্যক্তি, একজন ভালো মানুষ। এই মানুষটাকে 50টা বছর কেউ ফুলের টোকা মারে নাই, কিন্তু যেই হুজুর মেয়র ইলেকশনে গেল সেই খাইলো মার। কেন খাইলো? কারণ ওই সিয়ারের কাছে যাওয়ার কারণেই খাইলো মার। কারণ ওই জালেমরা জানে এই হুজুর যদি বরিশালের মেয়র হয়ে যায়, এই সিয়ার পায়, তাহলে বরিশাল মাদক চলবে না, দুর্নীতি চলবে না, আকাম কুকাম অকারেন্স চলবে না। যেই সিয়ারের ইলেকশন করলো সেই মার। এদেশে এত হুজুর, এত পীর, এত মুরব্বী, বাস্তব কথা রাগ করবেন না, কেউ কিন্তু মার খায়নি। মার খাইছে তারা যারাই ওই সিয়ারের কাছে গেছে। তাহলে আবারও বলছি, আমার নবীও সিয়ারে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম চেয়ারের কাছে দাওয়াত দিয়েছিল, ইউসুফ নবীও দোয়া করেছিল, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তাহলে যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয় নবীরা পর্যন্ত চেয়ার চেয়েছে, শাসন ক্ষমতা চেয়েছে। কারণ পাওয়ার ছাড়া, ক্ষমতা ছাড়া, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। এই দেশের কোনো একটা ভ্যানালা যদি এই জায়গায় এসে দাঁড়ায় বলে, ভাইরা সবার আমার, আমি সেরাকালি ভ্যানালা অর্ডার দিচ্ছি আগামীকাল থেকে কেউ সিগারেট খাবেন না, মানবেন? মানবেন না? ব্যাস বাদ দিলাম। কিন্তু আমাদের সাতক্ষীরার ডিসি সাহেব যদি বলে, কারণ কি এই ভ্যানালার কোনো পাওয়ার নেই, কিন্তু ডিসি সাহেবের আছে। তাইলে বোঝা গেল পাওয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না, হয় না। পাওয়ার ছাড়া সমাজ পরিবর্তন হলে আবেদ আলী কাকু 50 লাখ করে খাইতো না। এই আমাদের প্রধান সাবেক যে প্রধানমন্ত্রী এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি ঝাড়তো না। যদি নামাজ রোজা দাড়ি থাকলেই যদি সব হতো, দরবেশ বাবা 38,000 কোটি মারত না। তাইলে বোঝা যায় পাওয়ার ছাড়া, শুধু পাওয়ার না, সৎ লোক, আল্লাহর আইন, এই দুটোর পাওয়ার একত্রিত হওয়া লাগবে। সৎ এবং আল্লাহর আইন, সৎ ব্যক্তি, আল্লাহর আইন যদি ক্ষমতায় বসে যায়, তাইলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আপনাদের মাথায় থাকবে না ইনশাল্লাহ? ব্যাস। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম কিয়ামতের আলামতের কথা বলতে, যে কথাগুলো বলে ফেললাম। এবার আসেন আপনাদেরকে বোঝায় যায় মুসলমানেরা। হারেস ইবনে হাচ্ছা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, আপনি বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। শুনে নেন আজকের এই মুসলমানেরা, এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর, সাংবাদিকগুলো, মিডিয়া ভাইয়েরা, বোনেরা, তারা কিন্তু সম্ভাব্যময় ডেট দেয়। আজকে 3 নম্বর হারিকেন সংকেত, ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু অ্যাকুরেট বলতে পারেন কে?
আরো জোরে কনকে। আর আমাদের দেশের সাংবাদিক যারা, এরা উপস্থাপক হোক আর উপস্থাপিকা হোক, এদের মশানি আলাদা। প্রাকৃতিক দুর্যোগ যখন দেখা যায়, ভূমিকম্প যখন দেখা যায়, দেশে কোনো ক্ষতি সাধন যখন হয়, তখন এরা কিন্তু একটু পরেশগার ভাব দেয়, টুপি মাথায়, ঘোমটা মাথায় দিয়া সংবাদ উপস্থাপন করে। যেদিন সংকেত 5 নাম্বার সেদিন টুপি মাথায়, আর চ্যানেলগুলোতে খালি ওয়াজ নসিহত আর গজল বাজায়। আর যেই ঝড়টা ঘুরে উড়িষ্যায় চলে যায়, ঘুমটা ফেলে সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। কথা হল না কেন? যেই একটু দেখে এই যে ঝড় তুফান আসতেছে, সেই টুপি মাথায় দেয়, ঘুমটা মাথায় দিয়ে জিকির আজগার গজল বাজায় চ্যানেলে। আর যেই ঝড় কেটে দূরে চলে যায়, আবার দুমদাম শুরু হয়ে যায়। এই জন্য আমি বলি, আমার বাজারে জায়গায়, আমি যদিও মুরব্বী মানুষ, কিন্তু আসলে ওই যে আসলে কিন্তু তার মনটা মুরব্বী হয়নি। এমন কোন জায়গা নাই সে জায়গায় তিনি নাই। এই যে প্রতিবন্ধী আমার শাহেদ ভাই, আসলে প্রতিবন্ধী বলাটাও কেমন দেখা যায়, কিন্তু প্রতিবন্ধীদেরকে সম্মান করেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন, প্রতিবন্ধীরা হচ্ছে এলাকার রহমতের আর বরকতের দরজা। মনে কর না, প্রতিবন্ধীরা হলো এলাকার রহমত বরকতের দরজা। এই জন্য তাদেরকে কখনো ইনসাল্ট করবেন না, কারণ বানাইছেন কে? আরো জোরে কোন কে? আমার ভাইজান সব সময় তার কাছে সেই জায়গায় আছে, সব জায়গায় মানবতার ফেরিওয়ালা ছুটে চলেন সব জায়গায়। কাজে মনে রাখবেন, এখানে আছেন, আমি তার মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই, আজকের মিডিয়াগুলো, এই কাফির বেঈমান ইহুদি খ্রিস্টিয়ানরা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে চরিত্র হরণ করার চেষ্টা করছে। এই জন্য আমাদেরকেও মিডিয়ার মাধ্যমে মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই সকল ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, এগুলো বেশি বেশি করে লাইক দেবেন, পেজগুলোতে লাইক করবেন, ফলোয়িং করে রাখবেন, তাইলে আপনারা ভালো কিছু পাবেন। কারণ শয়তান ডাকে লক্ষ লক্ষ বার, আমরা ডাকি মাহফিলে 2-1 বার। কাজী আমাদেরকেও বেশি বেশি ভালো মিডিয়াগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। কথা আমার ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাইলে বৃষ্টি কখন কোথায় হয় এটা কে জানে? এই দুনিয়ার কেউ বলতে পারে? বাস 3 নাম্বার হারিস ইবনে হাফসার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার প্রশ্ন, হুজুর আমার বাড়িতে গর্ভবতী স্ত্রী রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহর কোরআন মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, 1 ফোঁটা পানির ভিতরে যেই সন্তানটা দাঁড়ায়, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। তবে শুনে নেন, আজকের এই এলাকার মানুষ, সাতক্ষীরার মুসলমানেরা ভালো করে শুনে নেন, যেহেতু সেই সময় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, আধুনিক কোনো সিস্টেম ছিল না, এই জন্য হারিস ইবনে হাফসা নবীজির কাছে প্রশ্ন করলেন। প্রশ্নের জবাবে আমার নবীজি প্রশ্ন আল্লাহর কোরআন অনুযায়ী জবাব দিলেন। আল্লাহ যেভাবে নাজিল করেছেন, পরিবর্তন করার ক্ষমতাই পৃথিবীর কারোর নাই। কিন্তু আলেম ওলামা যারা, মুফাসসির যারা, তাফসীরবিদগণ যারা, তারা সমসাময়িকের আলোকে তারা আপডেট ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। কারণ মনে রাখবেন, আল্লাহ বলছেন স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা, মায়ের গর্ভে যেই বাচ্চাটা, এই বাচ্চাটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বর্তমান সময়ে অনেক নাস্তিক এই দেশে আছে, এই নাস্তিকরা ইসলামের কোনো কিছু পছন্দ করে না, সবসময় খুঁত ধরার, ভুল ধরার চেষ্টা করে। কাজে এখন যদি কোনো হুজুর ব্যাখ্যা দেয় মায়ের গর্ভের সন্তানটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তাইলে কিন্তু নাস্তিকরা ধরে ফেলবে, হুজুর আল্ট্রাসাউন্ড করলে যে বলে দেয়, কথা না, এরা কিন্তু পেশাল পাঠতে পারে। আপনি যে বললেন মায়ের গর্ভে যে বাচ্চাটা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই যে আল্ট্রাসাউন্ড করলে ডাক্তার লিপিকা বিশ্বাস, তারপরে তনয় ঘোষ, এরপরে আরো কি আছে এই মহিলা ডাক্তার, এরা যে একটু আল্ট্রাসাউন্ড করলেই বলে দেয়, এরা বলে কি করে? শোনেন ও মুসলমান, এটা পরিবর্তন করার ক্ষমতা কেউ নাই। কারণ একদিনে 1 ফোঁটা রক্তের ভিতরে যে সন্তানটা দাঁড়ায়, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, এদেশের ডাক্তাররা বলে 2-4 মাস হওয়ার পরে। তবে ম্যাক্সিমাম মুফাসসিরগণ, তাফসীরবিদগণ একমত পোষণ করেছেন, বর্তমানে যদি কেউ এই আয়াতের তাফসীর করতে যায়, তাহলে আধুনিক তাফসীর করাটা উত্তম। কারণ নাস্তিকরা পেশা
রেজাল্ট পাঠতে পারে, ওরা যেন প্রশ্ন করার জায়গা না পায়। কি প্রশ্ন? হুজুর, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা, এই বাচ্চাটা দিনদার হবে না বদকার হবে, আপনি একটু বলে দেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আধুনিক ব্যাখ্যা। ব্যাস 4 নম্বর প্রশ্ন। আল্লাহর কোরআন। হারিস ইবনে হাবশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4র্থ নম্বর প্রশ্ন, হুজুর আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি কোথায় যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ, কথা বল না, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। এর একটা বাস্তব প্রমাণ নেন। আমাদের ম্যাডাম যিনি পালাই গেছে মামুর বাড়ি, ইনি কি জানতো ওই দিন ওই গরম খাদ্যগুলো তার খাওয়া হবে না? এ কথা না, এটাই কিন্তু রিজিক। উনি কিন্তু জানতো না, উনি গরম ভাত গরম গোশত খাবে বলে প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা মামুর বাড়িতে আছে তার নাস্তা, এটা কি তার জানা ছিল? এটাই কিন্তু রিজিক। কার রিজিক কোথায় কোন অবস্থায় লেখা আছে এই পৃথিবীর কেউ বলতে পারে না। এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমাদের ম্যাডাম কিন্তু খানা খাইতে পারে নাই, খাইছে আমাদের বাচ্চাগুলো। এ বাচ্চারাও জানতো না এদের খানা আজকের হবে, কারণ রোড মার্চ তো একদিন পরে ছিল, কথা না, রোড মার্চ তো ছিল একদিন পরে, কিন্তু 5 তারিখেই যে খানাটা খাবে এরাও জানতো না, আর ম্যাডামও জানতো না যে আর নাস্তা দিল্লি হবে। কাজে এটাই রিজিক। কাজে কার রিজিক কোথায় লেখা আছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। এজন্য খবরদার, রিজিক নিয়ে বাড়াবাড়ি করবেন না, কখনোই বাড়াবাড়ি করবেন না। আপনি ভাত খান, ডাল খান, গোশ খান আর রুটি খান, যা খাবেন সদা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করবেন কার? আরো জোরে কোন কার? যদি বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন, আপনার রিজিকের বরকত বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। একবার অনেক আগে, তখন সম্ভবত এমপি কাজী আলাউদ্দিন সাহেব রানিং এমপি, বুঝেন, কিন্তু এমপি কাজী আলাউদ্দিন সাহেবের বাড়ি আমার একটা মাহফিল 8টা থেকে 9:30, আর ওখান থেকে শ্যামনগরে একটা দাখিল মাদ্রাসায় আমার মাহফিল 10টা থেকে। এখন আসেন, এমপি কাজী আলাউদ্দিন সাহেবের বাড়ি ছিল মৌতলায়, কালীগঞ্জ মৌতলায়। এখান থেকে শ্যামনগর বেশি একটা দূরে না, আধা ঘন্টা মাঝখানে একটা ডিস্টেন্স আমি রেখেছি, যাইতে গন্তব্যে যাইতে পারি আর কি। এখন 8টা থেকে 8:30 পর্যন্ত আমার ওয়াজ শেষ করে এইবার এমপি কাজী আলাউদ্দিন সাহেবের বাড়ি, বুঝেন তো এমপি মানুষ, খাওয়ার বাহার কি, গরু মুরগি, এরপরে বাগদা চিংড়ি, সেই ভিআইপি খাওয়া। এমপি সাহেব আমার পাও দুটো ধরতে বাকি। আমি বললাম না, ওই দাখিল মাদ্রাসায় আমার কথা দেওয়া 10টায় মঞ্চে উঠা লাগবে। আমি যদি এখনো ওয়াজ করি তাইলে আমি ওই মাদ্রাসায় যথাসময় পৌঁছাতে পারবো না। আর আপনার এখানে যদি খায়, এখানে আধা ঘন্টা লস হবে, আমি যথাসময় মাদ্রাসায় সময় মেনটেন করতে পারবো না। কাজে আমি আপনার এখানে খাইতে পারবো না। আমার পাও দুটো ধরতে বাকি, আমি খাই নাই। আমি চলে গেলাম ওই মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, যে 10টায় মঞ্চে উঠে ওয়াজ করলাম 2 ঘন্টা, এদিকে 1.5 ওদিকে 2, তাহলে কত হলো? 3.5 ঘন্টা ওয়াজ করার পরে পেটে কিচ্ছু নাই, একদম পোকার পর। যেই ক্ষুধাটা লাগছে, দাখিল মাদ্রাসার পোলাপান নিজেরাই রান্না করছে সরিষার তেলের পোলট্রি আর ছোট ছোট তেলাপিয়া মাছ, রাত 12টার পরে দিছে। যেই আর কি ঢাকনা উঁচু করছে, বকাত করে গন্ধ না খেয়েছে। তখন চিন্তা করছি, আল্লাহ, আর কপালে আছে এই পচা খাবার, আমি চেষ্টা করলে এমপির বাড়ির খাবার খাইতে পারতাম না। এটাই রিজিক। এটাই কি? এটাই রিজিক। কার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য খবরদার, রিজিক নিয়ে, সম্পদ সম্পত্তি নিয়ে ক্ষমতার বড়াই করবেন না। ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? আরে ক্ষমতা নিয়ে কি বড়াইটা করছিল 41 সাল পর্যন্ত, 42 সাল পর্যন্ত। আরে কে কোথায় গেল আজ? এর জন্য কখনোই অহংকার করবেন না। ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন কে? আল্লাহ। ও দুনিয়ার মানুষ, 5 নম্বর প্রশ্ন। হারিস ইবনে হাবশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 5ম নম্বর প্রশ্ন, হুজুর আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কোন জায়গায় কোন অবস্থায় লেখা আছে আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কোরআন ডাক দিয়ে বলেন, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়াই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এই মাহফিলে যারা আছেন একটু স্পষ্টভাবে শুনে নেন, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন হালতে হবে এটা আল্লাহ ছাড়াই দুনিয়ার কেউ বলতে পারে না। এই মাহফিলে যারা আছেন রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে কিনা এই দুনিয়ার কেউ জানে না। এই মাহফিলে যারা আছেন রাতের বেলায় অনেকেই তো ঘুমের দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এই ঘুমের দোয়াটা মুখস্থ আছে কাদের? হাত তোলেন। মুখস্থ আছে? হাত নামান। এবার বলেন, এই ঘুমের দোয়ার অর্থটা মুখস্থ আছে কয়জনের? ঘুমের দোয়ার অর্থ বলেন। হ্যাঁ, তোমার নামে ঘুমালাম, তোমার নামে উঠবো, বাংলা বাংলি হিসাব। নাওয়াইতুয়ান গোসলা সাবান দি কসলা, গোসলের নিয়ত আর কি। শোনেন, এই ঘুমের দোয়ার অর্থ হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি। তোমার নামে কি? মৃত্যুবরণ করছি। ঘুমানো মানে কি? মৃত্যু। কাজী মনে রাখবেন, আমরা বলতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি দয়া করে তুমি জাগাও সকালবেলা আবার উঠব। এই দোয়াটার অর্থ এই। এখন আমরা যদি এই দোয়াটা মনে প্রাণে বিশ্বাস করতাম, এই যুবকেরা কি রাতের বেলায় গান শুনতে শুনতে নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমাইতে পারত? এমন অনেক যুবক আছে ঘুমায়া পড়ে, কিন্তু কানের মধ্যে ইয়ারফোন লাগায় আকুম বাকুম বাজে, অথচ এটাই যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। কখনো চিন্তা করছেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে আপনার চোখকে, আপনার কানকে, আপনার হাতকে, আপনার পাওকে, আপনার অন্তরকে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে। ও চোখ, তুমি কি দেখেছো? ও কান, তুমি কি শুনেছো? ও হাত, এ হাত দিয়ে কি কি করেছো? এ পাও, পাও দিয়া তুমি কই গেছো? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে জিজ্ঞাসা করা হবে। আজকে আশ্চর্য হয়ে যাবে, আমাদের মধ্যে কোনো ভয় নাই, কিন্তু কার মৃত্যু কখন কোন সময় হবে কেউ বলতে পারে না। তবে মনে রাখবেন, আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। যে অবস্থায় মৃত্যুবরণ করবেন ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি গাঁজার আড্ডায় হয়, গাঁজা খাইতে খাইতে কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি ফেনসিডিলের আড্ডায় হয়, ফেনসিডিল খাইতে খাইতে উঠবেন। আপনার মৃত্যু যদি নারী খানায়, পতিতালয়ে, আবাসিকে হয়, আপনি ওই অবস্থায় উঠবেন। আপনার মৃত্যু যদি তাসের আড্ডায়, জোয়ার আড্ডায় হয়, ওই কায়দায় কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি নামাজের সেজদারত অবস্থায় হয়, আপনি সেজদা দিতে দিতে কিয়ামতে উঠবেন। আপনি যদি হজ করতে যেয়ে মারা যান, আপনি ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। কাজে আপনাদেরকে বলি, ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হয়, চাইতে হয়, আল্লাহ আমাকে তুমি ইমানের মৃত্যু দিও, আমাকে ওযু অবস্থায় মৃত্যু দিও, পবিত্র অবস্থায় মৃত্যু দিও, এ দোয়া করা লাগে। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের তাফসীর করতে যে তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন এই আয়াতের তাফসীর করতে যে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করেছে। 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম, অন্যতম ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রাথমিক পর্যায়ে মক্কায় বাস করতেন, মক্কায় থাকতেন। 40 বছর পরে তিনি মদিনায় চলে আসলেন। ইমাম মালিকের স্বপ্ন ছিল আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। ইমাম মালিকের স্বপ্ন ছিল আমার কবরটা যেন রাসূলের দেশে হয়ে যায়। ইমাম মালিকের স্বপ্ন ছিল আমার শেষ নিঃশ্বাসটা যেন রাসূলের দেশে ত্যাগ হয়। এই স্বপ্ন ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক, শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, ইমাম মালিক
এই আশা আকাঙ্ক্ষা নিয়ে মক্কা থেকে মদিনায় চলে এলেন। মদিনায় চলতে ফিরতে হঠাৎ যখন হজের মৌসুম চলে এলো, জিলকদ জিলহজ মাস যখন চলে এলো, হযরত ইমাম মালিক লক্ষ্য করলেন এ মদিনার অসংখ্য মানুষেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তে পড়তে অসংখ্য মদিনার মানুষ ইহরামের কাপড় বেঁধে তাসবিহ পড়তে পড়তে মক্কার দিকে যায়। ইমাম মালিক এই দৃশ্যটা দেখে তার মনের মধ্যে বড্ড লোভ জন্মায়। ইমাম মালিক তার মনের মধ্যে বড্ড লোভ, আশা আকাঙ্ক্ষা জন্মায়, আরে আমিও যদি এই হাজীদের সাথে যাইতে পারতাম, আমিও যদি এই হাজীদের সাথে আল্লাহর ঘরটা যদি তোয়াব করতে পারতাম, আমিও যদি এই মদিনার হাজীরা যারা মক্কায় যায় এই হাজীদের সাথে যে যদি কাবার গিলাফ ধরে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারতাম, চাইতে পারতাম। এই আশা আকাঙ্ক্ষা ইমাম মালিকের মনের মধ্যে জন্মালো। শুনে নেন দুনিয়ার মানুষ, ইমাম মালিক যতদিন মক্কায় ছিল তিনি কিন্তু অনেকবার বড় হজ করেছেন, অনেকবার তিনি বড় হজ করেছেন, যদিও তার কিন্তু বড় হজ যাওয়াটা বড় প্রয়োজন না, যাওয়াটা দরকার না। তিনি মক্কায় থাকাকালীন অনেকবার তিনি বড় হজ করেছেন। তারপরেও ইমাম মালিক চিন্তা করতেছেন যদি যাইতে পারতাম, কারণ ইমানদার যারা হয়, ভালো মানুষ যারা হয়, পরেশগার যারা হয়, এরা কিন্তু ভালো কাজের লোভ সামলাইতে পারে না। এই মাহফিলে যারা আছেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন, মক্কা মদিনায় যাওয়ার লোভ কিন্তু ফুরায় না, বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়, কারণ আপনার দোয়া যে কবুল হয় এটা স্বচক্ষে কাবার গিলাফ ধরে দেখলে বোঝা যায়। আপনার দোয়া যে কবুল হয়, এখন কিছু জায়গা আছে এই জায়গায় গেলে দোয়া কবুলের বাস্তব নমুনা একদম সরাসরি বোঝা যায়। এজন্য যারা মক্কা মদিনায় গেছে বারবার তাদের মনটা সেখানে পড়ে থাকে, আবার কবে যাব। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করছেন যদিও আমি অনেকবার হজ করেছি, আমার যাওয়াটা দরকার না, কিন্তু তারপরেও যদি যাইতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তার ব্রেনের মধ্যে মৃত্যুর ভয়, তিনি চিন্তা করছেন আমি যদি হজ করতে যেয়ে মারা যাই, আমার কবরটা তো মদিনায় থাকবে না, আমার শেষ নিঃশ্বাস মদিনায় হবে না, আমার মদিনায় মৃত্যুর স্বাদ পূরণ হবে না। চাইলে কি করা যায়, এদিকে হজের লোভ, এদিকে মক্কায় মৃত্যুর ভয়, না জানি যদি মারা যায় তাইলে আমার তো শেষ নিঃশ্বাস মদিনায় ত্যাগ করার স্বপ্নটা পূরণ হবে না। এটা দোটানার মধ্যে পড়ে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। চিন্তা করছেন কি করা যায়, এদিকে মৃত্যুর ভয়, এদিকে হজের লোভ, এটা দুটানার মধ্যে পড়লেন। এখন ইমাম মালিক চিন্তা করছে না জানি যদি যাই মারা যায় তাহলে তো স্বপ্ন পূরণ হবে না, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। আবার চিন্তা করছে যদি যাইতে পারতাম। দোটানার মধ্যে পড়ে ইমাম মালিক রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইস্তেখারার আমল করেছে, আমল করে ডান কাত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি কোনো কায়দায় ইশারা ইঙ্গিতে জানতে পারি আমার হায়াত কতদিন আছে, যদি হায়াত থাকে হজ করব, যদি না থাকে করব না। বুঝেন, কিন্তু যদি হায়াত থাকে হজ করব, যদি না থাকে করব না। কিন্তু আল্লাহ কোন ইশারা ইঙ্গিতে তুমি আমারে একটু বলে দিতে হায়াত কতদিন আছে। ইস্তেখারার আমল করে আর কি দোয়া করছে, যদি জানতে পারি হায়াত আছে যাব, নাইলে যাব না। এই দোয়া করে ইমাম মালিক ঘুমায় গেলেন। হঠাৎ স্বপ্নের মধ্যে আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল নবীকে দেখালেন। নবীজি এসে স্বপ্নের ভেতরে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখালেন। 5টা আঙ্গুল থেকে ইশারা করলেন। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, ইমাম মালিকের টেনশন আরো বেড়ে গেল। ইমাম মালিক চিন্তা করছে, আরে আরে আমার আশা ছিল আল্লাহর কাছে হায়াতের খবর জানা, হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু 5টা আঙ্গুলের মাধ্যমে নবী আমারে কি জানালো, 5 আঙ্গুলের অর্থ কি? চাইলে কি আমি 5 বছর বাঁচবো নাকি? যদি 5 বছর হয় হজ করা যায়, এই 5টা আঙ্গুল যদি 5 মাস হয় তাও হজ করা যায়। কিন্তু 5টা আঙ্গুল যদি 5 দিন হয় যাবে?
কথা কন যাবে? এটা টেনশন আরো বেড়ে গেল। ইমাম মালিকের ইচ্ছে ছিল হায়াতের খবরটা আল্লাহ কোনো কায়দায় ইশারায় যদি জানাইতে, কিন্তু নবী পাক আমার নবী স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখা ইশারা করে ঘুম ভেঙে গেছে। এখন ইমাম মালিকের টেনশন আরো বেড়ে গেল। বাড়ির মধ্যে পায়তারা করে ইমাম মালিকের গোলাম বলতেছে, রে কি ব্যাপার, আমার মুনির টেনশনে আছেন কেন, আপনার কি হইছে? ইমাম মালিক ডাক দিয়ে বলে, গোলাম রে, আমার সারা জীবনের স্বপ্ন মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, মদিনার মাটিতে আমার কবরটা হয়ে যাওয়া, এটাই আমার স্বপ্ন। ও আমার মনে গোলাম, আমার ইচ্ছায় কিন্তু হজের মৌসুম, অনেক মানুষ ইহরামের কাপড় বেঁধে তালবিয়া পড়তে পড়তে মক্কায় যায়। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমিও যদি এই হাজিদের সাথে হজ করতে যাইতে পারতাম, আমিও যদি কাবার গিলাফটা ধরে দোয়া করতে পারতাম, কিন্তু আমি তো জানি না হায়াত কতদিন আছে। যদি হজ করতে গিয়ে মারা যায় আমার স্বপ্ন তো পূরণ হবে না। এই জন্য রাতের অন্ধকারে ইস্তিখারার আমল করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যদি হায়াত থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু নবী আমার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন। এই টেনশনে আমার মনটা খারাপ, কারণ আমার এই রাসূল কেন 5টা আঙ্গুল দেখালো, 5-এর ব্যাখ্যা কি? এইবার ইমাম মালিক ডাক দিয়ে বলে, গোলাম রে, বর্তমান সময়ে মদিনার মধ্যে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো কোনো মানুষ আছে কিনা আমার একটু জানাও। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর, এই মদিনার মধ্যে বর্তমান সময়ে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো একজন প্রখ্যাত আলেম আছে, একজন ভালো আলেম আছেন। ইনার নাম হচ্ছে আল্লামা ইবনে শিরিন। আল্লামা ইবনে শিরিন সমসাময়িক কোরআন হাদিসের ভিত্তিতে তিনি স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ইমাম মালিক ডাক দিয়ে বলে, গোলাম দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও, আল্লামা ইবনে শিরিনের বাড়িতে চলে যাও। আল্লামা ইবনে শিরিনকে যে আমার সালাম দাও, তবে খবরদার তাকে যে সালাম দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবা, গোটা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করবা। একজন বান্দার উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা, হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু নবী তার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইছে। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন। তুমি এইটা একটু ভালো করে আল্লামা ইবনে শিরিনের বাড়ি থেকে জেনে আসবা। কিন্তু গোলাম শুনে নাও, জেনে নাও, স্বপ্নটা কে দেখেছে নাম বলবা না। স্বপ্ন কে দেখেছে নাম বলবা না। তুমি 5-এর ব্যাখ্যা আনবা, কিন্তু স্বপ্নটা কে দেখছে এই নাম বলবা না। এবার আমার ভাইরা, ইমাম মালিকের গোলাম আল্লামা ইবনে শিরিনের বাড়িতে চলে গেলেন। আল্লামা ইবনে শিরিনের বাড়ি যে ডাক দিয়ে বলেন, হুজুর, আল্লাহর এক বান্দা, তার স্বপ্ন মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। হজের মৌসুম, হজের লোভ তার মনের মধ্যে জন্মায়। যদি যাইতে পারতাম, যদি যাইতে পারতাম, এই চিন্তা তার মনে। এখন তিনি রাতের বেলা ইস্তেখারার আমল করে দোয়া করেছে, আল্লাহ হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু নবী স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখালো। এই 5-এর ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন, আপনি একটু বলে দেন। এইবার আল্লামা ইবনে শিরিন স্বপ্নটা টোটাল শোনা বুঝার পরে ডাক দিয়ে বলে, গোলাম, স্বপ্ন কে দেখেছে নাম বলো। ইমাম মালিক কি বলছে? নাম বলা যাবে না। ইমাম মালিক কিন্তু বলেই দিছে, খবরদার স্বপ্নটা কে দেখছে নাম বলবা না, কিন্তু 5-এর ব্যাখ্যা আনবা। দুনিয়ার মানুষ, আল্লামা ইবনে শিরিন বলে, কে দেখেছে? কে দেখেছে? কে দেখেছে? কারণ মালিক তো কইছে নাম বলা যাবে না। আল্লামা ইবনে শিরিনও বলছে, দেখো, স্বপ্ন কে দেখেছে তুমি যদি নাম না বললো আমিও ব্যাখ্যা দেব না। বেকায়দায় পড়ে গেছে। এদিকে ইমাম মালিক নাম বলতে নিষেধ করছে, এদিকে আল্লামা ইবনে শিরিন বলছেন নাম না বললে ব্যাখ্যা দিব না। এটা দুটানার মধ্যে পড়ে গেল। এইবার আল্লামা ইবনে শিরিন বলছে, তুমি যদি নাম না বলো ব্যাখ্যা দিব না, তুমি রিটার্ন যাও, ফিরে যাও। আল্লামা ইবনে শিরিন যখন কথা বললেন, ইমাম মালিকের গোলাম যখন রিটার্ন যায়, এবার আল্লামা ইবনে শিরিন পেছন থেকে ডাক দিয়ে বলে, গোলাম, স্বপ্নটা কে দেখেছে আমি জানি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন বর্তমানে এই এলাকায় দেখার মতো মানুষ ইমাম মালিককে ছাড়া আমি কাউরে খুঁজে পাইতেছি না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এ কথা যখন বলছে গোলাম মুস্কি হাসি দিয়ে চলে গেছে। যাইয়ে ইমাম মালিককে সব খুলে বলছে যে হুজুর এই 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 ব্যাপার, আমি সব যখন বললাম উনি বলছেন নাম বলো। এখন আপনি তো আমার নিষেধ করছেন, আমি নাম বলি নাই। আল্লামা ইবনে শিরিন বলছেন নাম না বললে ব্যাখ্যা হবে না, রিটার্ন যাও। এখন আমি যখন উল্টা রিটার্ন আসতেছি, উনি বলতেছে স্বপ্ন কে দেখেছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই জাতীয় স্বপ্ন বর্তমানে এই এলাকায় দেখার মতো মানুষ ইমাম মালিক ছাড়া কেউ হতে পারে না। এখন ইমাম মালিক বলছে গোলাম নাম যেহেতু বুঝেই ফেলছে, গোপন করার দরকার নাই, তুমি যাও নামটা বলে পাশের ব্যাখ্যা আনো। আমার উদ্দেশ্য ছিল হায়াতের খবর জানা, কিন্তু রাসূল কেন 5টা আঙ্গুল দেখালো এইটার ব্যাখ্যা তুমি আনো। গোলাম সেকেন্ড টাইম চলে গেলেন, সালাম জানিয়ে ডাক দিয়ে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, স্বপ্নটা ইমাম মালিকই দেখছে, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নাম বলা নিষেধ ছিল, এই জন্য আমি নামটা বলতে পারি নাই। হুজুর আসলে আমার হুজুরের উদ্দেশ্য ছিল মদিনার মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, কিন্তু হজের মৌসুম ইস্তিখারার আমল করে দোয়া করেছিল, আল্লাহ হায়াত যদি থাকে হজ করব, না থাকে করব না। কিন্তু নবী কেন 5টা আঙ্গুল দেখালো? এই পাঁচের ব্যাখ্যা 5 বছর 5 মাস না 5 দিন আপনি একটু বলে দেন। আল্লামা ইবনে শিরিন তিনিও কোরআনের বড় হাফেজ ছিলেন, তিনি গোটা কোরআন ঘেটে 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 তিনিও সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আল্লামা ইবনে শিরিন বলে গোলাম ইমাম মালিকের উদ্দেশ্য ছিল হায়াতের খবর আল্লাহর কাছ থেকে ইশারা ইঙ্গিতে জানা, কিন্তু নবী আমার স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখায়, এটাই বুঝাইতে চাইছে আল্লাহ দুনিয়ার মানুষকে যত জ্ঞান যত ইলম দান করেছে 5টা জিনিসের জ্ঞান এই দুনিয়ার কোনো মানুষকে দেয় না। 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউরে দেন নাই। আমার নবী 5টা আঙ্গুলের মাধ্যমে এটাই বুঝাইতে চাইছে। 1 নাম্বার কিয়ামতের জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। 2 নাম্বার কখন কোথায় বৃষ্টি হবে এই জ্ঞানটা কাউকে দেন নাই। 3 নাম্বার মায়ের রেহেমের ভিতরে সন্তানটা যখন দাঁড়ায় এটা ছেলে না মেয়ে, এটা আল্লাহ ছাড়া এই জ্ঞানটাই পৃথিবীর কাউকে দেন নাই। 5 নাম্বার কার কপালে কি রিজিক লেখা আছে, ভাগ্যে কি খাদ্য লেখা আছে, এটা কাউকে আল্লাহ বলে দেন নাই। আর 5 নাম্বার জন্ম হইছে কোন জায়গায় সবাই জানে, কিন্তু কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোথায় হবে কোন হালতে হবে এই জ্ঞানটা আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। আপনারাই বলেন যদি কারোর মৃত্যুর খবর কেউ যদি জানতো সারা জীবন অকারেন্স করে 1 সপ্তাহ আগেও সেজদায় পড়ে থাকতো।